ইসলামী মানুষের অধিকারকে নিশ্চিত করেছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ মানুষের মুক্তি, মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামে মানবাধিকারের রূপরেখা কি, ইসলাম কিভাবে মানুষের অধিকারকে নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। মানুষের অধিকার সংরক্ষণ, বাস্তবায়ন ইসলামের অন্যতম অনুষঙ্গ। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যে রূপরেখা পেশ করেছে, পৃথিবীর কোনো আইন, কোনো সংবিধান, কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো ইসলাম, কোনো তন্ত্র মন্ত্র তা পেশ করতে পারেনি। একমাত্র ইসলামী একমাত্র বিধান মানুষের অধিকার নিশ্চিত করতে পেরেছে। আমি আপনাদের সামনে উদাহরণ হিসেবে পেশ করব। ইতিহাস সাক্ষী, ইসলাম শুরু থেকেই, সূচনা থেকেই জাহিলিয়াতের ঘোর অমানিসার ডুবে থাকা যেই ইনসানিয়াতকে উদ্ধারের চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। যখন মানুষের কোনো অধিকার ছিল না, যখন নারী কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, যখন নারীদের কোনো সমাজে মানুষ হিসেবে গণ্য করা হতো না, সমাজটা একেবারেই অন্ধকারচ্ছন্ন হয়ে গেছিল জাহিলি যুগের সেই পাপনিষ্ঠ মানুষের পাপাচারে, তখন ইসলাম চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের ওই শূন্য থেকে স্বর্ণ যুগে পরিণত করেছিল একমাত্র ইসলাম। অত্যন্ত সফলভাবেই অল্প দিনে নতুন জীবন দিতে সক্ষম হয়েছে। অন্ধকারের জাতাকলে পিষ্ট মানবতাকে, জাত পাতার বৈষম্যের প্রাচীরকে ধুমড়ে মুচড়ে দিয়ে সমাজে প্রতিষ্ঠা করেছে সাম্যের বিধান। অধিকার বঞ্চিত নারী জাতিকে দিয়েছে মর্যাদার উচ্চ আসন, নিশ্চিত করেছে মানুষের বেঁচে থাকার অধিকার। আর ব্যক্তি স্বাধীনতা, শিক্ষা, সংস্কৃতি সহ মানবতার প্রতিটি চাওয়া সুলকালা পূর্ণ করে দিয়েছে। ওই জাহিলি সমাজকে পাল্টে দিয়েছে এক সোনালী সমাজে। সেটা করেছে, সম্ভব হয়েছে একমাত্র ইসলামের কারণেই, ইসলামের মাধ্যমেই। সুপ্রিয় দর্শক, কাজেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী মানবাধিকারের কোনো বিকল্প নেই। আজকে আমরা এই মানবাধিকার বিষয়ে কথা বলবো। ইসলামে মানবাধিকারের কি কি রূপরেখা পেশ করা হয়েছে এ বিষয়ে আলোচনা করব। প্রিয় ভাইরা, ইসলাম মানবাধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ইসলাম মানুষের অধিকারকে প্রতিষ্ঠার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মানবাধিকারকে ইসলামে হুকুকুল ইবাদ বা বান্দার হক হিসেবে, হুকুকুল ইনসান বা বান্দার হক, মানুষের হক হিসেবে চিহ্নিত করেছে বা সংজ্ঞায়িত করেছে। তা বাস্তবায়নের জোর তাগিদ ইসলাম দিয়েছে। বান্দার হক নষ্ট করাকে ইসলামে বড় ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। এই অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ইবাদত সংক্রান্ত যে অপরাধগুলো আছে, ইচ্ছা করলে মাফ করে দিবেন। এমনকি কেউ যদি তাওবা করে, তাকে আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার হক কেউ নষ্ট করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। এজন্য মানবাধিকার কেউ লঙ্ঘিত করলে, মানবাধিকার যদি কেউ লঙ্ঘন করে, ইসলাম তাকে তার নির্ঘাত শাস্তি, তার শাস্তির বিধান নিশ্চিত করেছে। সেটা ইসলাম কখনো মাফ করেনি। সেটা নারী হোক, পুরুষ হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। ইসলাম শুধু মুসলমানের অধিকার নিশ্চিত করেনি, ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, অন্যান্য যত ধর্মের মানুষ আছে সকল মানুষের জীবনের নিরাপত্তা, জানমালের হেফাজতের নিরাপত্তা ইসলাম নিয়ে নিয়েছে, ইসলাম দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা দেখি যে ইসলাম কিভাবে সমাজের মানবাধিকারকে রক্ষা করে, কি রূপরেখায় রক্ষা করে। প্রথম নাম্বার হলো, ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকার দিয়েছে। আপনি কাউকে মেরে ফেলবেন আর আপনার টাকা আছে, আপনি বেঁচে যাবেন, সেটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে কিছু বিধানের মাধ্যমে, কিছু আইনের মাধ্যমে। জাহিলি যুগে যেমন
মানুষের রক্তের মূল্য পানির চেয়ে সস্তা ছিল। নিহত ব্যক্তি জানতো না কি কারণে তাকে হত্যা করা হলো। এমনকি এক সন্ধিক্ষণে ইসলাম ঘোষণা করেছে অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করে শাস্তি স্বরূপ খুনিকেও হত্যা করা হবে। চিন্তা করা যায়, বর্তমানেও এমন অনেক মানুষ আছে যে হত্যাকারী জানে না সে ভাড়াটে হত্যাকারী, সে জানে না যাকে হত্যা করা হয়েছে কি অপরাধে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করার জন্য হয়তো তাকে কিছু টাকার বিনিময়ে হায়ার করা হতে পারে, কিছু খাবারের বিনিময়ে হয়তো হায়ার করা হতে পারে, ক্ষমতার কিছু লোভ দেখিয়ে হয়তো তাকে হায়ার করা হতে পারে, সে তাকে হত্যা করে ফেলে। অথচ ইসলাম বিধান করেছে যে হত্যাকারী তাকেও হত্যা করতে হবে। এটা ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারীরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে ফিল কতলা, হত্যার ব্যাপারে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, স্বাধীন ব্যক্তির জন্য একজন স্বাধীন ব্যক্তি, একজন সাধারণ একজন বান্দার জন্য, একজন দাসের জন্য একজন দাস, একজন মহিলার জন্য একজন মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিধান করে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ফামান ওয়াফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ, কিন্তু কাউকে যদি তার পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে তার হিসাব ভিন্ন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাউ ইলাইহি বিহসান, আর তার জন্য যে রক্তপণের ব্যবস্থা, কেউ যদি ক্ষতিপূরণ দেয় সেটার ব্যবস্থা করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটাকে একটু সহজ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বেঁচে থাকার অধিকার এই কিসাস এর মাধ্যমে দিয়েছে। শুধু তাই নয়, অন্যান্য সূরার মধ্যে, অন্যান্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার, মানুষের জীবনের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে একজন মুমিনকে হত্যা করবে সে যেন সকল ফাকা আন্নামা কতালান নাফসা জামিয়া, সে যেন সকল মানুষকে হত্যা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কেউ একজন মানুষকে যদি হত্যা করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করে, সেটা আল্লাহর বিধানের বাহিরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আসলে মূলত একজন মানুষকে হত্যা করেনি, সে মূলত গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে। চিন্তা করা যায়, একজন মানুষকে গোটা বিশ্বের মানুষের জীবনের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকের জীবনের মূল্য রয়েছে সকল মানুষের জীবনের মতো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, কেউ যদি কাউকে হত্যা করে তার প্রতিদান জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিন বান্দাকে হত্যা করে ফেললো, ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে, খালিদান ফিহা, সে সেখানে চিরকাল থাকবে, গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগ করেন, ক্রোধ করেন এবং তার প্রতি লানত দেওয়া হয়। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্ব দিয়েছেন মানুষের জীবনের প্রতি। হাদিসের মধ্যে, আরো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কথা বলেছেন, যেটা আপনারা শুনলে গা শিউরে উঠতে পারেন। একজন মানুষকে হত্যার পিছনে যদি আগের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন যে একজন মানুষকে কেউ হত্যা করলে ফাকা আন্নামান নাসা জামিআ, সে যেন সকল মানুষকে হত্যা করলো। আর এই হাদিসের মধ্যে সুনানে তিরমিজি 1398 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিন, কোন মুমিনের রক্তপাতে, কোন মুমিনের হত্যায় যদি আসমান জমিনের সকল প্রাণী যদি অংশ গ্রহণ করে, লাকাব্বাহুল্লাহু নারা ফিন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাহান্নামে ফেলবেন। আল্লাহর কোনো আসে যায় না যে কত মানুষ অংশগ্রহণ করেছে, এমন যে অনেক মানুষ অংশগ্রহণ করেছে তাদেরকে তাহলে মাফ করে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনো মেনে নেবেন না। একজন মুমিন মানুষ, একজন মানুষ হত্যা হয়ে যাওয়া, একজন মুসলমান মানুষকে হত্যা করে ফেলা, আল্লাহর কাছে পুরা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তার চেয়ে আরো অনেক কঠিন। অর্থাৎ গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া
অধিক সহজ, কিন্তু একজন মুমিনের জীবন তার চেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন কতলি রাজুলি মুসলিম। একজন মুসলমানের জীবন থেকে আল্লাহর কাছে অধিক সহজ হলো যে পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ মুসলমানের জীবনের অনেক গুরুত্ব দিয়েছে। তাহলে হত্যা বন্ধ হওয়ার জন্য আমাদের দেশেও তো মৃত্যুদণ্ড আইন আছে, কিন্তু কার্যকর কয়টা হয়েছে দেখেন। কেউ কাউকে মেরে ফেললো, টাকা পয়সা দিয়ে 10 বছর যদি মামলা টামলা চলে, তারপরে শেষ, ডিসমিস। এটা তো হতে পারে না। ইসলামের কিসাসের বিধান এই সমাজে যদি কায়েম হয়, কিসাস থাকবে না। প্রকাশ্যে যেগুলো দিবালোকে, যেগুলো ওপেনলি সাক্ষী আছে, তাদের ক্ষেত্রে তো 1 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর করা সম্ভব। এজন্য শরিয়া এর বিকল্প নেই। যদি আমরা শান্তি চাই, আমরা যদি সন্ত্রাস, আমরা যদি হত্যা বন্ধ করতে চাই, ধর্ষণ বন্ধ করতে চাই, তার কোনো বিকল্প নেই। প্রিয় ভাইরা, তাহলে এই ইসলাম মানুষের বেঁচে থাকার জন্য কঠিন বিধান দিয়েছে। এখন কথা হলো যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিন বান্দার জীবনের কথা বলেছেন, কিন্তু যে দেশে বাংলাদেশ যেমন বিভিন্ন দেশে মুসলমান ছাড়া অন্য দেশে অন্য ধর্মের লোক থাকবে, তাদের জীবনের কি কোনো নিরাপত্তা নেই? একজন অমুসলিমকেও ইসলামে জানেন নিরাপত্তার বিধান করা হয়েছে, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হয়েছে। সহিহ বুখারীর 3166 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, একটা দেশের মধ্যে যে অঙ্গীকারবদ্ধ দেশের নাগরিক হয় অথবা অন্য কোনো দেশের মানুষ চুক্তিবদ্ধ থাকে, তাহলে সেই বসবাসকারী কোনো অমুসলিমকেও কেউ যদি হত্যা করে, আল্লাহ রাসূল বলেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়। সুতরাং আপনি কাউকে মেরে ফেলে আপনি জান্নাতে কোনোভাবেই যেতে পারবেন না। আপনি যত বড় কিছু হন না কেন, যত মানুষের মধ্যে আপনি চিহ্নিত হন, আপনি বড় আলেম, বড় দানবীর, বড় কিছু, কিন্তু আপনি নাজাত পাবেন না। প্রিয় ভাইরা, এমনকি ইসলাম যুদ্ধক্ষেত্রেও অমুসলিম নারী, শিশু এবং বৃদ্ধদের নিরাপত্তা বিধান করেছে, তাদের উপর আক্রমণ করতে নিষেধ করেছে। হাদিস শরীফে রয়েছে, ওয়ালা তাকতুলু ওয়ালিদান ওয়া তিফলা ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান কাবীরা, তোমরা শিশু, মহিলা এবং বৃদ্ধকে হত্যা করিও না। এটাই হলো ইসলামের কঠিন নির্দেশনা। বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয় হলো আজকে যারা মানবাধিকারের ধ্বজাবাঙ্গী, যে ধ্বজাধারী সেজে বসে আছে, যারা আমাদের দেশে বর্তমানে মানবাধিকারের কার্যালয় অলরেডি খুলে ফেলেছে, উলামায়ে কেরাম সেগুলোর বিরোধিতা করেছেন। তারা মানুষদের মানবাধিকার শেখাতে চায়। যুগের পরে যুগ মানবতা তাদের হাতে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। হাজারো মায়ের কোল খালি হয়েছে, হাজারো মা ধর্ষিত হতে হয়েছে, হাজারো মাকে এই বোমার আঘাতে নিশ্চিহ্নিত হতে হয়েছে। আমরা কি দেখিনি? আমরা দেখেছি আফগানে, দেখেছি আমরা ইরাকে, দেখেছি আমরা সিরিয়ায়, দেখেছি আমরা লিবিয়ায়, দেখেছি আমরা ফিলিস্তিনে মানবতাকে কিভাবে গলা টিপে হত্যা করা হয়েছে, সেটা আমরা এখনো দেখতেছি। মানবাধিকার কোথায়? তোমার মানবাধিকার, সেখানে মানবাধিকারের বলি আসে না। আসলে আমাদের দেশে মানবাধিকারের নামে আসলে কি বানাতে চাচ্ছে আমরা সেটা জানি না। এদেশ কি নাস্তিকের আখড়াখানা বানাতে চায় কিনা, এদেশে এলজিবিটিকিউ পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি চালু করতে চায় কিনা, এজন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে। সরকার বাহাদুরকে অনুরোধ করব, মানুষের সেন্টিমেন্ট আপনি বুঝেন, মানুষ যা চায় তা করুন, তার বাহিরে আপনাদের যাওয়ার রাইট জনগণ আপনাদেরকে দেয়নি। প্রিয় ভাইরা, তাহলে ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকার দিয়েছে। আমি দেখালাম একেবারে সকল যেখানে মানুষের জীবন বিপন্ন হয়, সব জায়গায় ইসলাম মানুষের অধিকারকে নিশ্চিত করেছে। এমনকি যুদ্ধক্ষেত্রেও অধিকার, সাধারণ বেসামরিক মানুষের জীবন নিশ্চিত করেছে। এখন কেউ যদি ইসলামের মানবাধিকার মানে, তাহলে আর কোনো ধরনের এই সমস্যাগুলো থাকবে না। এটাই তো স্বাভাবিক। প্রিয় ভাইরা, ইসলাম মানুষের মান সম্মান এবং সম্পদের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম মানুষের জানের নিরাপত্তার মতো গুরুত্ব দিয়ে মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা দিয়েছে। মানুষের
ইজ্জত সম্মানে আঘাত হানাকে, কাউকে হাসাহাসি বিবৃতি দেওয়া, গীবত ইত্যাদিকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একে অন্যের উপহাস করো না, কেননা তোমরা একে অন্য থেকে উত্তম হতে পারো। সেটা মহিলার ক্ষেত্রে এক মহিলার উপহাস যেন না করে, সে একজন মহিলা আরেকজন থেকে হয়তো উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাহুম, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করো না, নিজেরা নিজেদের মধ্যে এরকম ভাবে দোষারোপ করেও না, যেটা আমাদের মধ্যে বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে। ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আর তোমরা কি করো না, তোমরা একে অপরকে মন্দ নামে দেখিও না, আর ঈমান আনার পর এটা নিশ্চয়ই এটা খুবই খারাপ ধরনের একটা মন্দ কাজ, অপরাধ। অমাল্লাম ইয়াতুব, এগুলো যে করে ফেলবে আর যে তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে স্পষ্ট জালেম। এমনকি ইসলাম মানুষের সম্মান বোধ রক্ষা করেছে, গীবত করাকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দা-যন্নি ইসম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা একে অপরের ক্ষেত্রে মন্দ ধারণা থেকে বিরত থাকো, বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো, কেননা কিছু কিছু ধারণা পাপ হতে পারে, সেগুলো অপরাধ হতে পারে, গুনাহ হতে পারে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব, তোমরা দুষ্টু দিয়ে অনুসন্ধান করো না, তোমরা গুপ্তচর বৃত্তি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের গদব অর্থাৎ তোমরা একে অপরের যে গীবত এটা করিও না। গীবত যদি করো তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আউহাব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা কেউ পছন্দ করো? সেটা তো পছন্দ করো না, সুতরাং তোমরা একে অপরের গীবত করো না। ফাকারিহতুমুহু, সেটাকে তো তোমরা অপছন্দই করে থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তাওয়াবুর রহিম, দয়াময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী। মানুষের জানমাল রক্ষা করার জন্য ইসলাম যুগান্তরকারী ঘোষণা দিয়েছে, যেটা সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিহাসবি ইমরিইন মিন শাররি আইয়াখিরা আখাহুল মুসলিম, এক মুসলমান, একজন মানুষ মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যদি অন্য কোনো ভাইকে ছোট করে, হেয় প্রতিপন্ন করে, অবজ্ঞা করে। তারপরে রাসূল বলেন, কুল্লু মুসলিমিন আলাল মুসলিম হারাম, এক মুসলমান আরেক মুসলমানের উপর কিছু জিনিস হারাম। এর মধ্যে একটা হচ্ছে দামুহু, তার রক্ত, অমালুহু এবং তার মাল, আইরদুহু এবং তার যে ইজ্জত আবরু, সেগুলো রক্ষা করা এক মুসলমান আরেক মুসলমানের জরুরি। এগুলো একজন আরেকজনেরটা খেয়ে ফেলা, গ্রহণ করা, রক্তপাত করা, মাল গ্রহণ করা, ইজ্জত নষ্ট করা হারাম। ইসলাম সেটা ঘোষণা দিয়েছে। প্রিয় ভাইরা, ইসলাম মানুষের সম্পদ রক্ষা করার জন্য যুগান্তরকারী বিধান নিশ্চিত করেছে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়ার বিধান ইসলাম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবান নাকালাম মিনাল্লাহ। আর কেউ যদি চুরি করে, সে আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর অথবা নারী চোর, যেই চুরি করে, পুরুষ নারী যেই চুরি করে, ফাকতাউ, তোমরা কেটে দাও, আইদিয়াহুমা, তাদের উভয়ের হাতই কি তোমরা কেটে দাও, তাদের হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবান নাকালা, আর এটাই তাদের পাওনা ফল, তারা যে কৃতকর্ম করেছে, নিজেদের পাওনা ফল, প্রতিফল হচ্ছে এটাই। আরেকজনে অর্থ সম্পদ কামাবে, তুমি চুরি করে নিয়ে যাবে, সেটা হতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী, দয়াময়। সূরা মাইদার 38 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমি বলতে চাই, এখানে আগে এক সময় রাতে আধারে চুরি হতো, এখন রাতের আধারের চুরি খুবই কম হয়। এখন দিনের আলোতে চুরি হয়, যেটাকে আমরা ছিনতাই বলি। এটা সেই চুরি থেকে কোনো অংশে কম নয়। আল্লাহর বিধান যদি কায়েম হয়, আর বাংলাদেশ সরকার বাংলাদেশে যদি এই আল্লাহর এই বিধানটা কায়েম করে, তাহলে যারা ছিনতাইকারী আছে তাদের ধরে যদি হাত কেটে দেওয়া হয়, যারা চাঁদাবাজ, মানুষের মুখে অস্ত্র ধরে, মানুষের বুকে অস্ত্র ধরে, মানুষের
বুকে লাথি মেরে যারা টাকা মানুষের হাত থেকে নেয়, বিভিন্ন নামে ধামে ভয় দেখিয়ে, বিভিন্ন দলের পরিচালনায়, বিভিন্ন দলের ছত্রছায়ায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এগুলোকেও চুরির থেকে বড় কিছু সাব্যস্ত করে তাদের হাতও যদি যুগান্তরকারী সিদ্ধান্ত কেটে দেওয়া যায়, তাহলে এদেশেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হবে, এদেশে হত্যা চাঁদাবাজি কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য ইসলামই একমাত্র মানুষের অধিকার নিশ্চিত করেছে। ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড শাস্তির বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বিভিন্ন জায়গা বলেছেন। সূরা মাইদার 33 নম্বর আয়াতে কেউ যদি এরকম ভাবে ডাকাতি করে, কাউকে হত্যা করে তাহলে তার বিরুদ্ধে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটাই তাদের পার্থিব লাঞ্ছনা। আর আখিরাতে তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, অর্থাৎ যন্ত্রণাদায়ক মহাশাস্তি। সূরা মাইদার 33 নম্বর আয়াতে আপনারা দেখতে পারেন। তার মানে আমরা মানুষের সম্পদ নিরাপত্তা নিশ্চিত করতে, চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করতে ইসলাম এসব আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। যদি রাষ্ট্র একজন চোরের হাতে কেটে দেওয়া হয়, যদি রাষ্ট্র একজন চোরের হাত কেটে দেয় বা একজন চাঁদাবাজের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেয়, আশা করা যায় দেশে আর কোনো চুরি চাঁদাবাজি থাকবে? আপনারা বলেন থাকবে কিনা? কোনোভাবেই থাকতে পারে না। প্রিয় ভাইরা, মানবিক সমতার বিধান ইসলাম দিয়েছে, যেটা অন্য কোনো কেউ দিতে পারেনি, এটা ইসলাম দিয়েছে। প্রিয় ভাইরা, ইসলাম আরব অনারব, ধনী গরিব, রাজা বাদশাহ সবার ক্ষেত্রে সমান এই ঘোষণা ইসলাম দিয়েছে, যেটা হজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, যে সবাই একই কাতারে, একই কাপড়, একই পরিবেশে সবাই একত্রিত হয়। শুধু তাই নয়, রাসূল বলেছেন লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমিয়িন, আরবের উপর আজমিদের, আজমিদের উপর আরবিদের, অথবা আরবের উপর আজমিদের কোনো মর্যাদা নেই। কোনো কালের উপর সাদা লাল, অথবা লালের উপর কালের কোনো মর্যাদা আলাদা নেই। তবে ইল্লা বিত্তাকওয়া, তবে যে আল্লাহকে ভয় করে তার মর্যাদা তো আছেই, তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বৃদ্ধি করে দিবেন। যেটা মুসনাদে আহমদের 23,489 নম্বর সহিহ হাদিসে, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, তাহলে ইসলাম মানুষের যে এখানে যে আমাদের সমাজে যে বিভেদ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের বিভেদ, ধনী গরিবের যে একটা ডিফারেন্স, সম্পদশালী গরিব যে তার মধ্যে একটা ডিফারেন্স, সমাজের উচ্চ বংশ নিম্ন বংশ এগুলোর যে একটা ডিফারেন্স, সেটা ইসলাম রাখেনি। সেটা ইসলাম সকলকে সমান, সকলের অধিকার সমান ঘোষণা করে দিয়েছে। প্রিয় ভাইরা, ইসলাম মানুষের বহুত্ববাদের দাসত্ব থেকে মানুষদেরকে মুক্তি দিয়েছে, এক আল্লাহর গোলামি করার নির্দেশ দিয়েছে। এটা একটা যুগান্তরকারী সিদ্ধান্ত। ইসলাম মানুষদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জমিনে এবং জলে স্থলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন, বিভিন্ন বাহনের ব্যবস্থা করেছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য পবিত্র পবিত্র ভালো ভালো খাবার ব্যবস্থা করেছেন। ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং অনেক মাখলুকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। ইসলাম শিক্ষা দীক্ষার অধিকার দিয়েছে। প্রিয় ভাইরা, ইসলাম কুসংস্কার থেকে বের হওয়ার ধারণা ইসলামে প্রথম দিয়েছে। বিভিন্ন কুলক্ষণ, গাদা, পাখির মতো পেঁচা, বিভিন্ন শাওয়াল, সফর, বিভিন্ন মাসের যেই কুলক্ষণ মনে করা হতো, এগুলো থেকে ইসলাম কুসংস্কার ঘোষণা করেছে। এছাড়া বিভিন্ন ধরনের যে হাতের রেখা গণন, রাশির মাধ্যমে ফল কল্যাণ অকল্যাণের আশা করা হয়, বিভিন্ন গণক যারা গণনা করে এগুলো বলে, এই ধরনের কুসংস্কার জাহিলি সমাজে প্রচলিত ছিল। এগুলোকে ইসলাম বিলীন করে দিয়েছে। ইসলামের কাছে কোনো কুসংস্কার জায়গা নেই, ইসলামের কাছে কোনো মূর্খতার কোনো জায়গা নেই। প্রিয় ভাইরা, হিকমতপূর্ণ কথা মুমিনের হারানো সম্পদ যেখানে পাওয়া যায় সেখান থেকে কুড়িয়ে নিবে। সুনানে তিরমিজির 2687 নম্বর জয়ীফ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য আপনি যেখানে ভালো জ্ঞান পাবেন সেখান থেকে আপনি গ্রহণ করতে পারেন, সেটা কোনো সমস্যা
সেটা হবে না। প্রিয় ভাইরা, ইসলাম ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক মহিলা চুরি করেছিল, আর সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষই ছিল, যেটা আমরা সিরাত থেকে জানতে পারি। মক্কা বিজয়ের সময় মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করার অপরাধী জড়িয়ে পড়ে। আর মাখজুমি গোত্র কুরাইশ একটি সম্ভ্রান্ত শাখা গোত্র। এই গোত্রের সাথে রাসূলের রক্তের সম্পর্ক আছে। গোত্রের লোকেরা পরামর্শ করতে লাগলো কিভাবে তার শাস্তি মওকুফ করা যায়, কারণ তার শাস্তি প্রয়োগ করলে পুরো বংশের নাক কাটা যাবে। তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসামা রাদিয়াল্লাহু আনহু শরণাপন্ন হলো। তাকে বলল যে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসেন, তুমি রাসূলের কাছে এই শাস্তি মওকুফ করার ব্যাপারে একটু রিকমেন্ডেশন করবে, সুপারিশ করবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে গেলেন, অতঃপর রাসূল এটা যখন উনি বললেন, ফালাম্মা কাল্লামাহু উসামা ফিহা, যখন রাসূলের সামনে উসামা এটা পেশ করলেন, তালাওয়ানা ওয়াজহু রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল রাগে। ফাকালা, রাসূল বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি কি আল্লাহ নির্ধারিত শাস্তির ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন করতে এসেছো, সুপারিশ করতে এসেছো? এটা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা দিলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমার মেয়ে ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাতও তো কেটে দেওয়া হতো, তার হাতও আমি কেটে দিতাম। সুম্মা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিলকাল মারআতি ফাকুতিয়াত ইয়াদুহা, তারপর রাসূল তার হাত কাটার আদেশ দিলেন, কেটে ফেলা হলো। ফাহাসুনাত তাওবাতুহা বাদা যালিক, চিন্তা করা যায় তারপরে এই মহিলা আর চুরি করেনি, সে তওবা করে ভালো মানুষের অধিকারী হয়েছিল, সর্বোত্তম তওবার অধিকারিণী সে হয়েছিল, যেটা সহিহ বুখারী 4304 নম্বর হাদিস আপনাদেরকে শোনালাম। প্রিয় ভাইরা, আপনি চিন্তা করুন, আজকে বিচারের অধিকার মানুষের আছে? বিচার কে পায়? বিচার যার টাকা আছে, যে ভালো ভালো আইনজীবী ধরতে পারে, সে বিচার পায়। আর যার টাকা নেই, তার কোনো বিচার নেই, তার অপরাধ না করেও জেলখানায় পচে মরতে হয়, ফাঁসির কাজটাও তুলতে হয়, এরকমও মানুষ আছে। প্রিয় ভাইরা, তাহলে বিচার একটা কঠিন, ইসলাম এত কঠিন দিয়েছে, নিজের সন্তানের ক্ষেত্রেও ছাড় দেয়নি, যেটা তো আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু ছেলে এর ব্যাপারে আমরা জানি। উনি নিজের ছেলেকে শাস্তি দেওয়ার পরেও যখন জনসম্মুখে দেওয়া হয়নি, তখন উনি জনসম্মুখে শাস্তি দিয়েছিলেন, আপনারা সেটা জানেন। এই জন্য আজকে যদি সকলের আইনের শাসন দেশে হয়, সকলের যদি সমান আইন থাকে, সকলের জন্য যদি সমান অধিকার বাস্তবায়িত হয়, আইনের অধিকার যদি সবাই পায়, তাহলে টেকার খেলামেলা যদি না হয়, তাহলে এই সমাজে আবারও শান্তির বাতাস বসবে আশা করা যায়। এজন্য ইসলামই তো এই বিচারের অধিকার নিশ্চিত করেছে। প্রিয় ভাইরা, রাজনৈতিক অধিকার, আজকে ইসলাম আগমনের পূর্বে যেই বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র ছিল, রাজতন্ত্র, বাদশাহী প্রথা ছিল, ইসলাম এসে সেগুলোকে বিলীন করে দিয়ে ইসলামী খেলাফত কায়েম করেছে। প্রিয় ভাইরা, আর ইসলাম সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম সাধারণ মানুষের মত পথকে প্রাধান্য দিয়েছে আল্লাহর বিধান ছাড়া। আল্লাহর বিধিবিধান ছাড়া বাকি ক্ষেত্রে মানুষের কিভাবে কল্যাণ হয়, একটা কল্যাণকামী রাষ্ট্র কিভাবে করা যায়, ইসলাম সেই সুচিন্তা করেছে। প্রিয় ভাইরা, ইসলাম নারীর অধিকার নিশ্চিত করেছে। ইসলাম পূর্ব যুগে নারীদের বেশি থাকার কোনো অধিকার ছিল না, তারা জীবন্ত কবর দেওয়া হতো। নারী ছিল শুধু অন্যের সম্পদ, ওয়ারিশ সূত্রে তাদের হাত বদল হতো, টাকার জন্য তাদেরকে, সম্পদের জন্য বিক্রি করে দেওয়া হতো। এটা এই উপমহাদেশেও কিছু বেশি দিন আগে নয়, কিছুদিন আগেও ছিল, 200-250 বছর আগেও এরকম ছিল। এখনো ভারতের কোনো কোনো রাজ্যের মধ্যে এমন হয় যে টাকার জন্য মেয়েদেরকে বিক্রি করে দেয়। প্রিয় ভাইরা, আরবি কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল মারাত্মক অপরাধ, জীবিত কন্যা সন্তানকে হত্যা করা হতো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 58 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম
বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসফাদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে সুসংবাদ দেওয়া হতো বিল উনসা মহিলাদের, যাল্লা ওয়াজহুহু মুসফাদ্দা ওয়া হুয়া কাযীম, তখন তাদের মুখ কালো হয়ে যেত চিন্তায় পেরেশানিতে, ওয়া হুয়া কাযীম, সে চিন্তা পেরেশানিতে কালো করে ফেলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন এই সুসংবাদকে খারাপ মনে করে মানুষ থেকে লুকিয়ে বেড়ায়, চিন্তা করে হীনতা স্বীকার করে তাকে নিজের কাছে রেখে দিতে হবে নাকি মাটিতে পুঁতে ফেলতে হবে। কেউ সেই যুগান্তরকারী সেই অমানবিক সিদ্ধান্ত নিয়ে জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিত, কারণ সে বিশ্বাস করত আমি জীবিত থেকে কিভাবে আমার কন্যার যে শ্রীহানি সহ্য করব, তার অপমান সহ্য করব, এই জন্য জীবন্ত কবর দিয়ে দিত। তারা এই সিদ্ধান্ত স্থির করে তা যেটা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাটিতে কবর দেওয়া এটা ভালো নয়, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কতই না খারাপ। সুতরাং এই ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, নারীদের মাধ্যমে পুরুষের জান্নাতের যাওয়ার মাধ্যম তৈরি করেছে। ইসলাম সে ঘোষণা দিয়েছে, ইসলাম বলেছে যে কারো যদি কন্যা সন্তান থাকে 3 জন, কারো যদি 2 জন বা 1 জনও যদি থাকে, অথবা কারো কোনো ভাইয়ের যদি বোন থাকে, সে যদি তার লালন পালনে কষ্ট করে যদি তাকে যথোপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে পারে, ধর্মকর্ম পালন করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবেন, সে জান্নাতে প্রবেশ করবে। তার প্রতি দয়া প্রদর্শন করা হবে, এই যে তার প্রতি যে দয়া প্রদর্শন করলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। মায়ের পায়ের নিচে জান্নাত রাখা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি জানিয়ে দেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। সুতরাং মাকে সেবা করো, জান্নাতে যেতে পারবে। মা বাবার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য মানবাধিকারের নামে এই সন্তান এবং বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন। আমরা কিছুদিন আগে দেখলাম এক মেয়ে বাবা মার নামে অভিযোগ করেছে যে তার অধিকার নাকি খর্ব হচ্ছে। তোমার অধিকারের কথা আজকে আদালতে বলো, তুমি যখন জন্ম ছিলে না তোমাকে এই বাবা মা জন্ম দিয়েছে, তুমি যখন খেতে পারতা না তোমাকে খাওয়ানো হয়েছে, সবকিছু করেছে, কি করেনি বাবা মা? সেই বাবা মার বিরুদ্ধে কত জালেম একটা মেয়ে, সেই ইংলিশ মিডিয়ামে তাকে শিক্ষিত করেছে 19 বছরের সেই মেয়ে, সেই বাবা মার বিরুদ্ধে অভিযোগ করে আর সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, আপনার সতর্ক হন। এই মানবাধিকারের নামে যেই এলজিবিটি যেই বিভিন্ন নেশা, বিভিন্ন কিছু, যে নিজের অধিকারের নামে যেটা খুশি সেটা করতে পারবে, এই কথা আমাদের সমাজে চালু করে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিদেশি বিভিন্ন সংস্থা। আল্লাহ আমাদের এই বয়াল থাবা দেখে হেফাজত করুন। প্রিয় ভাইরা, শ্রমিকের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আপনি জানলে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 2443 নম্বর হাদিসে বলেন, আতুল্লাহ জিরা আজরাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিয়ে দাও। ক্বাবলা ইয়াজিফা আরকুহু, আল্লাহ রাসূল বলেন আতুল আজিরা আজরুহু, তার প্রতিদান দিয়ে দাও। ক্বাবলা ইয়াজিফা আরকুহু, তার শরীরে ঘাম শুকানোর আগে তার অধিকার, যে তার যে পাওনা সেটা তোমরা দিয়ে দাও। আর শ্রমিকের পাওনা যথাযথ কেউ যদি পরিশোধ না করে তাহলে সেটাকে মহা অপরাধ হিসেবে ইসলাম চিহ্নিত করেছে, যেটা কিয়ামতের দিন 3 শ্রেণীর বিরুদ্ধে ব্যবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, যে ব্যক্তি আমার নামে শপথ করে প্রতিশ্রুতি দেয় অথবা ভঙ্গ করে, যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে মূল্য খেয়ে ফেলে, এবং যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে কাজ আদায় করে নিল কিন্তু শ্রমের পারিশ্রমিক আদায় করলো না। সহিহ বুখারীর 2227 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন যে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা নেবেন। চিন্তা করেন, তাহলে আপনি শ্রমিক নিয়েছেন, তাকে যথাযুক্ত তার শ্রমের মূল্যায়ন করতে হবে। আমাদের বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তার লভ্যাংশের পরিমাণ তার শ্রমিকদেরকে দেওয়া হয় না, বা একটা খুবই সামান্য আর স্বল্প মূল্যের কিছু টাকা পয়সা দেওয়া হয়, যেটা আসলেই অমানবিক। প্রিয় ভাইরা, এই জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করার কথা ইসলাম বলেছে, অন্য কেউ বলেনি। প্রতিবেশীর অধিকার নিশ্চিত করার কথাও ইসলাম গুরুত্বারোপ করেছে। ইসলাম বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল দিল কুরবা ওয়াল জারিল দুনুব। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ওয়াবিদিল কুরবা, এবং তোমাদের নিকট আত্মীয়র সাথে সদ্ব্যবহার করবে, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল দুনুব, এবং কাছের এবং দূরের যে প্রতিবেশী রয়েছে সেই তাদের সাথে তোমরা ভালো ভালো
আচরণ করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছে সূরা নিসার 36 নম্বর আয়াতে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুখারী শরীফের 6019 নম্বর হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়ুকরিম জারাহ, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, তার প্রতিবেশীর প্রতি যেন সম্মান রাখে। অন্য হাদিসে বুখারী শরীফের 6016 নম্বর হাদিসে রাসূল বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, তিনবার বলেন আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা, বলা হলো ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে মুমিন নয়? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার কোনো অনিষ্ট থেকে অন্য তার প্রতিবেশী নিরাপদ নয়, সে আসলে মুমিন নয়। আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণের মাধ্যমে কোনো মুমিন বান্দা যেন, কোনো আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায়, সেটা আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, না হলে আপনি মুমিন হতে পারবেন না। হয়তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, লা ইউমিন, সে মুমিন নয়। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মুসনাদে আমাদের 9675 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুক ব্যক্তি সিয়াম পালন করতে পারে, রাতে সালাত আদায় করতে পারে, অথচ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে বলল, একদল সাহাবী এসে বলল, হে আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি তো অনেক রোজা রাখে, রাতে অনেক তাহাজ্জুদ করে, নামাজ আদায় করে, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বললেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে, হিয়া ফিন্নার, সে অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। এজন্য আপনার মুখ থেকে, আপনার কথা কাজে কোনোভাবে প্রতিবেশী যেন কষ্ট না পায়, এই বিষয়গুলো আমাদের অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে। প্রিয় ভাইরা, আমরা দেখলাম ইসলাম কিভাবে মানুষের অধিকার নিশ্চিত করেছে। সেই মানবাধিকার যদি প্রতিষ্ঠিত হয় সমাজে, তাহলে এই সমাজে আর কোনো ভেদাভেদ থাকবে না, এই সমাজে মারামারি, হানাহানি কোনো কিছুই থাকবে না। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আর বর্তমান বিশ্বে যে মানবাধিকারের নামে যে যে সংস্থা কাজ করছে, আসলে তারা পশ্চিমা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, নারীবাদীদের কামনা বাসনা পূরণ করার চেষ্টা করছে, সমকামিতাকে তারা প্রমোট করছে, সেটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে একটা নীল নকশা বাস্তবায়ন করার অপচেষ্টা চালাচ্ছে। তার মধ্যে আমি ধারণা করছি যে বাংলাদেশকেও একটা এরকম রাজ্যে পরিণত করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভয়াল থাবা থেকে, আমাদের এই সংস্কৃতিকে হেফাজত করুন, আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।